ওরে ভাই, টাকা টাকা টাকা! যারা ডগে জয়েন করছিলেন টাকার বন্যা, এবং যারা ডগে অ্যাডোবে জয়েন করেন নাই তাদের চোখের পানি মুছার মতো টিস্যু মনে হয় অবশিষ্ট থাকবে না। তুমি বিশ্বাস করলেও কি না করলেও কি ভাই, আমরা ডগ এয়ারডপে জয়েন করছি, আমরা প্রফিট পাবোই। কেন পাবো না? আমরা তো কুড়াল দা বটি যা আছে সব দিয়ে কোপাইছি। এক একজনে 20-25টা 100-100 করে অ্যাকাউন্ট করছি, কেন পেমেন্ট পাবো না? কথায় যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। হিউজ পরিমাণ ইউজাররা কোপাইছে, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবেই। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুবই চমৎকার এবং নতুন একটা টিউটোরিয়াল আপনাদের প্রত্যেকে স্বাগতম। কেননা বিশেষ করে একবারে ধরতে পারেন 100-র মধ্যে 92% বা 95% ইউজার কিন্তু ডগ এয়ারড্রপটাতে জয়েন করছেন। আশা করি আমাদের সামনে ভালো একটা পেমেন্ট অনেক দিন পরে চুকি দিচ্ছে। যাই হোক, তো সব থেকে মানে গুড নিউজ যেটা, সেটা হলো প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ডগ যে লিস্টিংয়ের বিষয়টা। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি গতকালকেও জানাইছি আমরা আগামী অর্থাৎ আজকে আমরা ডগটা ক্লাইম করতে পারবো। সো এইসব বিষয়বস্তু নিয়ে থাকতেছে ভিডিওটা। এবং সবথেকে দুঃখজনক বিষয়, এখনও কিন্তু বাইন্যান্স কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই। সো সেটার পরিপ্রেক্ষিতে একটা জিনিস ধরতেই পারি, আমরা যখন আমরা কাজ করছিলাম, টোন কিন্তু সব একবার অ্যানাউন্সমেন্ট এরকম 20 তারিখে ছিল, ওটা পরে চেঞ্জ করে আবার মাস শেষে করছে। কেন? অনেক কনভারসেশন ছিল ওখানে। যাই হোক, পরে আমরা কী করতো, লাস্ট পর্যন্ত সব অ্যানাউন্সমেন্ট করেছে, বাইন্যান্স কোনো অ্যানাউন্সমেন্ট নেই শেষে কিন্তু বাইন্যান্স কিন্তু চমকটা দিয়ে দিল। তো আমরা কিন্তু বিশেষ করে টোনটা কিন্তু মানে টোন টোকেনটা কিন্তু বাইন্যান্সেই উইথড্র করছিলাম বেশিরভাগ ইউজার। যারা কোথায় উইথড্র করছিলেন, বাইবিট, আদার্স এটসেট্রা এক্সচেঞ্জারে, তারা কিন্তু বাস খাইছিলেন। বাস কীরকম, প্রচুর প্রাইস ডাউন ছিল। আর আমরা যারা বাইন্যান্স উইথড্র করছিলাম, বিশাল একটা মানে কি প্রফিট মানে প্রফিট পাইছি। তো সেটা নিয়ে গতকালকেও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি একটা ভয়েস দিচ্ছি আপনাদেরকে। তো আমি জাস্ট একটু দেখাচ্ছি, তাহলে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এখানে কিন্তু সেই ভয়েসটা দিয়ে দিয়েছি, ডগ নিয়ে যে আপডেটের ভয়েসটা, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এখানে এখানে কথাটা এই জন্য, মানে ভিডিওটা এই জন্য দিচ্ছি যে ডগ নিয়ে যে কালকে ভয়েসটা দিলাম, সেখানে অনেকজন অনেক কনফিউশন আছেন। কেন? আমরা কিন্তু ডগে, আমি একটা, আপনারা দেখছেন, আপনাদেরকে লাইভে বলছিলাম যে এভাবে কোপান, কোপাইলে আপনাদের এত এত প্রফিট হতে পারে, এত এত এভরিথিং সব কিছু ঠিক আছে। তো আমার জানা মতে আমার ইউজাররা ভালোভাবে কোপাইছে, আলহামদুলিল্লাহ, প্রত্যেকেরই ভালো একটা অ্যামাউন্ট হবেই। আমি তো এত বেশি কুপাইতে পারি না, তারপরেও যদি আমার 6 লক্ষ সামথিং থাকতে পারে, আমার ইউজাররা যারা কুপাইছে তাদের তো বিশাল একটা অ্যামাউন্ট। আসুন আজকে এটার প্রাইস একটা প্রেডিকশন করে। আমি যেহেতু ভাই একজন ছাত্র হিসাবে আমি এখনও শিখতেছি, অনলাইনে কাজ শিখতেছি, তার পরিপ্রেক্ষিতে অনলাইনে যে অভিজ্ঞতা সেই পরিমাণে একটু একটা ক্যালকুলেশন করি, আমরা পেয়ার মার্কেট বা অন্যান্য সব কিছু অ্যানালাইসিস করি, একটু জিনিসটা তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের কেমন প্রফিট হতে পারে। কেননা এইসব নিয়ে প্রতিনিয়ত গ্রুপের মধ্যে ভাই এত হইতে পারে, প্রাইস কত ভাই, এটা কত, ইনবক্সে প্রচুর প্যারা দিচ্ছেন। সো আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর এবং গতকালকে যে আমি ভয়েসটা দিয়েছিলাম সেটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কথা, এই জিনিসটা আপনারা না দেখলে বুঝবেন না, কারণ এগুলো নিয়ে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলছি। 550 বিলিয়ন সাপ্লাই, যেখানে টোন কয়েনের ছিল 102 বিলিয়ন নাকি 100 কত বিলিয়ন সাপ্লাই, ঠিক আছে। তো সেখানে কিন্তু মানে ডগস টোকেনটার প্রায় 5 গুণ, মানে 4 গুণ প্লাস কিন্তু সাপ্লাই। তো সেই হিসাবে ডগের মতো মানে টোনের মতো প্রাইস আশা করাটা বুক আমি প্রথমে একটা কথা। দ্বিতীয়ত, মানে ওই টোনের মতো এয়ারডপগুলো বছরে 2-1বার এসে থাকে, স্বাভাবিক। হ্যাঁ, সব সময় না, বছরে 2-1বার পাবেন। এটা আমরা প্রতি বছরই ভালো একটা এয়ারডপ বা 2টা এয়ারডপ আমরা পেয়ে আসতেছি প্রতি বছরই। তো এখন আছে প্রাইস প্রেডিকশনের একটা যে বিষয়টা, এখানে দেখেন, যদি বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করে, যদি এখনও আরও 4 দিন সময় আছে, যদি 20 তারিখে, যেহেতু আমরা যদি ওদের একটু কমিউনিটি থেকে ঘুরে আসি, এখানে টোটাল এয়ারডপের যে এলিগেশন রাখছে, টোটাল 73% মানে রিওয়ার্ড পাবে, মানে টোকেন পাবে কমিউনিটি, অর্থাৎ 73% কমিউনিটি, আর বাকি 10% 12% এগুলো অ্যাটসেট্রা, এগুলো আমাদের দেখার দরকার নেই। তারপর দ্বিতীয় যে স্টেপটা, সেটা হলো আমরা যে ক্লাইম করবো সেটা কীভাবে ক্লাইমটা করতে পারবো, যেটা আমি গতকালকে বয়স যে বলছি আপনাদেরকে। এখানে দেখেন 2টা সেকশন আছে, সরি 3টা সেকশন আছে। 3টা সেকশনের মধ্যে 2টা হলো এক্সচেঞ্জার, এই 2টা হলো এক্সচেঞ্জার, হ্যাঁ, OKX এবং এটা 2টা হলো এক্সচেঞ্জার। আর একটা হলো কি ওয়ালেট বলতে টোন, আমাদের যে মানে টেলিগ্রামের যে ওয়ালেট আছে, এর সাথে তো আপনার ভালো করে জানেন কেওয়াইসি করতে হয়, নাহলে কিন্তু আবার পেমেন্ট উইথড্র করা যায় না, যেটা আমরা টোনের ক্ষেত্রেও করছি। তো এখানে দেখেন লেখা আছে মানে উইথড্রটা স্টার্ট হবে টুমোর, অর্থাৎ 16 তারিখ, আজকে থেকে শুরু হবে, যেটা আমরা গতকালকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিছি। আপনারা যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে যারা কাজটা করছেন, তারা চাইলে আজকে উইথড্র করতে পারেন, বাট তাদের কিন্তু কেসি থাকতে হবে, সেটা বলে দিছে। এবং এখানে এক্সচেঞ্জারে তো একটা কথা বলি, আমরা কিন্তু গতকালকে বলে দিছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বয়, যে আপনারা শুনছেন হয়তো, বা যারা শুনছেন আর কি, ওখানে কিন্তু বলে দিছি, ওখানে কি বলে দিছি, যে আপনারা কিন্তু
বাইবিট এটসেট্রা এইসব ফালতু এক্সচেঞ্জে উইথড্র করবেন না। কেননা আপনাকে আগের কথাটা স্মরণ করে দিয়েছি, টোনের ক্ষেত্রে প্রচুর বাস খাইছেন, প্রচুর ইউজার ভালো একটা প্রফিট করতে গিয়েও পারেন নাই। সো সেই ক্ষেত্রে এখানে যতই অ্যানাউন্সমেন্ট আসুক এটা, তো আমরা কিন্তু আমি ওই জন্য আপনাদেরকে এটা একটা একটা মানে মানা করবো এক কথায়। কেন বলতেছি আপনারা এগুলো হ্যাঁ অবশ্যই করবেন, কেন করবেন না। যেহেতু আমরা অনেকগুলো পাইছি না, আপনি একটা বাইবিটে উইথড্র করেন, হ্যাঁ সমস্যা নাই। আরও বাকিগুলো তো আছে, সেই বাকিগুলো কীভাবে কী করবেন সেটাও বলে দিচ্ছি। কারণ আমরা যখন পাইছিলাম সেখানেও বলছি, আমরা যখন পাইছি তখন কিন্তু আপনার বলছি। আবার অনেক ভাইয়া প্রশ্ন করছেন যে ভাই আমরা কীভাবে উইথড্রটা করবো। আমি আচ্ছা এবার উইথড্র সেকশনটা চলে আসি। যে আমরা যেহেতু এখন উইথড্রটা দিবে, আমরা কিন্তু এখন উইথড্র করবো না। কেন করবো না? আপনারা ওই আমাদের প্রত্যেকের কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আপনার একটা করে অ্যাকাউন্ট উইথড্র করে ফেলেন, বাইবিট টাইবিট এইভাবে উইথড্র করেন, সমস্যা নাই। ঠিক আছে, যেগুলোতে উইথড্র হবে এক্সচেঞ্জে সেগুলোতে একটা দুটা করে উইথড্র করে ফেলবেন। আর বাকিগুলো সবগুলো কী করবেন, আপনারা তো টোন ওয়ালেট দিয়ে কানেক্ট করতে হয়। আমি জাস্ট দেখাচ্ছি, আমি যদি আমার ডগ এয়ারডাপ্টার মধ্যে চলে যাই, তো চলে আসলাম আমার ডগের যে অ্যাডপ্টটা, ধরেন এখানে আসলাম। তো আপনাদের যদি এখানে ওয়ালেট কানেক্ট না থাকে, কানেক্টটা করে দিতে পারবেন, সমস্যা নেই। আর যদি কানেক্ট থাকে ডিসকানেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই। তো ধরেন আমরা কী করবো, আমাদের সবগুলো ওয়ালেট টোন কিপার দিয়ে উইথড্র করবো। কয় তারিখ? 20 তারিখে। প্রথম একটা কী করবো, এক্সচেঞ্জারে ট্রান্সফার করে দিব ওই টোনের মতো। আর বাকিগুলো কী করবো, সব এখান দিয়ে করবো। তো এখান দিয়ে করার জন্য আপনার যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনার একটা ওয়ালেটের মধ্যে অল্প কিছু টোন রাখতে পারেন, $2-4-5, হ্যাঁ এরকম রাখতে পারেন। রাখার পরে দেখেন, এই যে আপনি যদি এখানে ক্লিক করেন, এগুলো আমি এইসব চুরিবিদ্যা মহাবিদ্যা অনেক আগে আপনাদেরকে শিখাইছি। এখানে অসংখ্য অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, 100+ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এই অ্যাড অপশনটাতে ক্লিক করে এখান থেকে এই নিউ ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে আপনি অজস্র অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে প্রথম ওয়ালেট থেকে প্রত্যেকটা ওয়ালেটে 20-25 সেন্ট 30 সেন্ট এরকম করে, মানে 30 সেন্ট 35 সেন্ট করে আপনি সেন্ড করে রেখে দেবেন। কেন? তখন আপনি যখন উইথড্রটা এনাবল হবে, আপনি জাস্ট এখান যেটা মানে কাজটা করবেন, এখান থেকে এটা ধরেন ডিসকানেক্ট করে দিলেন। ডিসকানেক্ট করার পরে তো আপনি কী করবেন, আপনি যে ওয়ালেট দিয়ে করবেন সেটা আপনি এখান থেকে কানেক্ট করবেন, সেটাভাবে কানেক্ট করবেন। যেটা দিয়ে আপনি কাজটা করবেন সেটাভাবে কানেক্ট করবেন। কানেক্ট করে কী করবেন, সরাসরি এখান থেকে টেলিগ্রাম থেকে কানেক্ট করে এটা উইথড্র করবেন। এখানে সাইন যাবে, সাইনটা দিবেন, আপনার এটা টোকেনটা এখানে চলে আসবে। আর সাথে সবগুলো আগে কী করবেন, ক্লাইম করে নেবেন। ক্লাইম করার পরে সবগুলো আবার এখানে সবগুলো এই ডগ টোকেন কী করবেন, একটা ওয়ালেটে নিয়ে যাবেন। একটা ওয়ালেটে নেওয়ার পর আপনি চাইলে কি এক্সচেঞ্জারে মুভ করতে পারেন, যেটা আমি গতকালকে ভিডিওতে বলছি। আর আপনি চাইলে আলাদা আলাদাভাবেও প্রত্যেকটা ওয়ালেট থেকে আলাদা আলাদাভাবেই এক্সচেঞ্জারে মুভ করতে পারেন। বাট ওটা হলে কী হয়, পেন নিয়ে পড়ে যায়। যেহেতু ওই দিন 20 তারিখে কিন্তু সার্ভার একটা প্রেশার থাকবে, হ্যাঁ যে কোনো এক্সচেঞ্জের উপর প্রেশার থাকবে। তো ওই জন্য আমি বলছিলাম যে সবগুলো টোকেন যদি একটা ওয়ালেটে নিয়ে একবার সেন্ড করেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। ওটা আপনার ইচ্ছা, কেননা ওই দিন প্রেশার থাকবে, তারপরও ব্লক চেন ট্রানজেকশন ওয়ালেটগুলো ইনস্ট্যান্ট হয়ে যাবে। এক্সচেঞ্জারগুলো প্রেশার পড়বে, বাট ওয়ালেটগুলো ঠিক হয়ে যাবে। ওই জন্য বলতেছি সবগুলো ওয়ালেটেরগুলো একসাথে নিয়ে এখানে নিয়ে আসবেন। আমার আরও কিছু ওয়ালেট আছে, ওগুলো আমি ইনপুট করবো এখানে, কেননা আমি টোটাল 25টা অ্যাকাউন্ট করছি। আপনারা ওটা আমি আপনাদেরকে লাইভে ভিডিওতে বলে আমি সব কিছু করে দেখাইছি, আপনারা কীভাবে করতে বলছি, মাল্টিপল কীভাবে করবেন সেটাও আপনাদেরকে বলেছি। তো এবার আর যেটা বলতেছিলাম, তো আপনারা যখন কী করবেন, এখান থেকে ডিসকানেক্ট করে করতে পারবেন। গতকালকে প্রচুর হুরুদুম লেগে গেছিলো যে স্টার আমাদের কিছু অ্যাডমিনও অলরেডি স্টার বাইটাই করে একবার যা তা অবস্থা। যাই হোক, ওগুলো নিয়ে এত কথা বলতে যাচ্ছি না। তো আমাদের কোনো কিছু কোনো কিছু লাগবে না, যেটা মেন দরকার ছিল। তো আচ্ছা, এখন আসি মার্কেট ক্যাপের। যদি বাইন্যান্সের যেটা জিনিসটা লিস্ট হয়, এটা হলো আমার টোটাল টোকেন। তো একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস ক্যালকুলেশন করি। যদি বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করে, এখনও 4 দিন সময় আছে, এর মধ্যে যদি অ্যানাউন্সমেন্ট পাই, তাহলে ধরতে পারেন টোটাল মার্কেট ক্যাপ যদি $1 বিলিয়ন হয়, $1 বিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, তাহলে 0.0025 আশা করতেছি। তারপরও যদি না হয়, বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করলে অবশ্যই 500 মিলিয়ন মার্কেট ক্যাপ একটা আমরা আশা করতেই পারি। সেক্ষেত্রে 0.00125 আমরা প্রাইস পার টোকেনে পেতে পারি। ঠিক আছে, একটা বিষয়। আর যদি বাইন্যান্স আসলো না, তারপরেও কিন্তু অল মার্কেট আছে, তারপরেও আমরা কিন্তু এই 2টা মার্কেট ক্যাপ আমরা আশা করতে পারি, 1 আর 2। কেননা এখানে 550 বিলিয়নের মধ্যে যে আমাদেরকে প্রথম যে সাপ্লাইটা দিচ্ছে, এখানে সব কিছু এভরিথিং লেখা আছে। কেননা টোটাল 53 মিলিয়ন ইউজার এই ডগস এয়ারড্রপটার মধ্যে জয়েন করছে, যারা আবার রেগুলার কাজ করে নাই, শুধু জয়েন করছে। কেননা অনেক টিকটকার ইউজারও আছে, আপনারা ভালো করে জানেন। তো অনেক ইউজার যারা মানে রেগুলার ক্লাইমগুলো করেন, এটা সেটা বকসর করে নাই, তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। তার মধ্যে থেকে 42.2 মিলিয়ন ইউজার এলিজিবল হয়েছে এয়ারড্রপের জন্য। তো তারা একটা গড় হিসাব করছে, প্রত্যেক ইউজার যদি অ্যাভারেজ হিসাব করা হয়, তাহলে কত 9,500 করে টোকেন পাই। বাট আমাদের তো এক একজনেরই মানে হিউজ, ধরেন এটা হলো আমার। তো আমি দেখেন, আমি যদি এখানে আমরা যে প্রাইসটা করলাম, যদি এই পরিমাণ সর্বনিম্ন যদি মার্কেট ক্যাপ হয়, তাহলে 0.306 করেও যদি হয়, 0.306 যদি হয়, তারপর আমার $400 আসতেছে।
একটা বিষয় আমার ইউজারের এরকম সেম আসবে, ঠিক আছে। তো আমরা যদি 1-2 করে ধরি, তারপর 700, মানে যে এমনি সামনে 1 লাখ টাকার মতো আসে অ্যাভারেজ, হ্যাঁ, গড় পাত্তা হিসাবে। এখন দেখার বিষয় হলো কি লাস্ট অ্যানাউন্সমেন্ট হিসাবে, কারণ আমরা যদি একটু পিয়ার মার্কেটে যাই তাহলে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিতে পারবো। বর্তমানে দেখেন পিয়ার মার্কেটও কিন্তু 1.8 পরিমাণ করে চলতেছে। এটা ডাম্প মারবে শিওর, এটা 100% আরও ডাম্প মারবে। এই দেখেন এখন বর্তমানে বিয়ার মার্কেটে চলতেছে 0.0011 এটা করে, ঠিক আছে। তো এখানে সেল হচ্ছে কত করে, এই পরিমাণ হিসাবে মানুষ কিনতেছে, সেল করতেছে, কিনতেছে, সেল করতেছে। যাই হোক, তো পেয়ার মার্কেট এভরিথিং সব কিছু অনুযায়ী যেটা বললাম, এখানে যদি মার্কেট ক্যাপ এই যদি বাইনান্স যদি লিস্টেড কোনো অ্যানাউন্সমেন্ট করে, তাহলে মনে করেন ভালো একটা আমরা প্রত্যেকে ইউজার প্রফিট করতে পারবো। কেননা অন্যান্য সকল এক্সচেঞ্জারের যে পরিমাণ ট্রেড হবে বাইনান্সে একাই সেই রকম ট্রেড হবে। সো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে আমরা এখনও তাকাই আছি বাইন্যান্সের দিকে, যদি বাইন্যান্স থেকে ভালো কোনো অ্যানাউন্সমেন্ট পাই লিস্টিংয়ে, তাহলে মনে করেন ভালো প্রত্যেকে ভালো একটা পেমেন্ট পাবো। তারপরও যে পাবো না, যদি বাইন্যান্স যদি লিস্টেড না হয় তারপর আমরা ভালো একটা পেমেন্ট পাবো, ঠিক আছে। তো আশা করতেছি আমি যে বিষয়টা আপনাদের মানে ক্লিয়ারভাবে বুঝতে চাইছিলাম, যে অবশ্যই আপনারা যারা মাল্টিপল করছেন একটু এইভাবে কাজটা করবেন, তাহলে প্রফিটটি একটু বেশি পাইতে পারেন। আর যারা অতি দুর্বল আছেন তারা চাইলে কী করতে পারেন, এক্সচেঞ্জারে মুভ করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল মূলত বিষয়বস্তুটা, আশা করি ক্লিয়ার করতে পারছি। তারপরেও কারো কোনো কনফিউশন থাকলে ডিসক্রিপশন বক্সে আমাদের প্রবলেম সলভ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে এসে প্রশ্ন করতে পারেন, স্ক্রিনশট সহকারে অবশ্যই বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।